বন্ধুগণ, আবারও ত্রিপুরার নতুন একটি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। নিয়োগ হতে চলেছে আবারও ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট ত্রিপুরার তরফ থেকে। বিরাট সংখ্যক নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে। বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এই ভিডিওতে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন। ত্রিপুরার ডাইরেক্টর অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে যে নোটিফিকেশনটি বেরিয়েছে নিয়োগ সংক্রান্ত, সেই নোটিফিকেশনটি বেরিয়েছে 7 ফেব্রুয়ারি 2025-এ। এখানে খুব গুরুত্বময় বলা হয়েছে নিয়োগ হতে চলেছে 301 জন, অর্থাৎ 301 পোস্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর। এবং সেই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু খুব শীঘ্রই প্রক্রিয়া শুরু করার জন্য ডাইরেক্টর অফ ইউথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট তরফ থেকে আবেদন জানানো হয়েছে। এখন দেখে নেওয়া যাক এই যে নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে তার সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে এখন তুলে ধরা যাক। যে পদে নিয়োগ হবে সে পদটি হলো জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এবং সে পদটি হলো গ্রুপ সি পদ। টোটাল যে পদে নিয়োগ হবে সেগুলি হলো 301টি পদে নিয়োগ হতে চলেছে। এই পদটির জন্য বেতন ফিক্সড পে নির্ধারণ করা হয়েছে 16,050 টাকা প্রতি মাসে। যে ক্যাটাগরির জন্য যে শূন্যপদ রয়েছে সেটি হলো এসসির জন্য রয়েছে 35টি এবং সেই এসসিদের পিএইচের জন্য এসসির মধ্যে যারা পিএইচ রয়েছে তাদের জন্য 2টি, এক্স সার্ভিসম্যান যারা এসসি রয়েছে 1 এবং 33% কিন্তু রিজার্ভেশন রয়েছে মহিলাদের জন্য। অর্থাৎ এসসিদের মধ্যে মহিলাদের জন্য 12টি পদ সংরক্ষিত রয়েছে, এসটিদের জন্য রয়েছে 18টি পদ সংরক্ষিত এবং এসটিদের মধ্যে পিএইচ এর ক্ষেত্রে 1 এবং এক্স সার্ভিসম্যানদের জন্য 2 সংরক্ষিত রয়েছে। যথারীতি কিন্তু এসটিদের ক্ষেত্রেও 33% রিজার্ভেশন রয়েছে মহিলাদের জন্য, তাই 6 অর্থাৎ 6টি পদ কিন্তু মহিলাদের জন্য এখানে সংরক্ষিত রয়েছে এবং ইউআরদের জন্য আনরিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে 248 পোস্ট এবং এখানে পিএইচ রয়েছে 10 এবং এক্স সার্ভিসম্যান রয়েছে 3 এবং মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে 82টি পদ। এভাবে সাজানো হয়েছে 301টি শূন্যপদ। এখানে কিন্তু আবেদন করতে হবে অফলাইনে। আগে বলে রাখছি অনলাইনে কিন্তু আবেদন প্রক্রিয়ার ব্যবস্থা এখানে করা হয়নি। আবেদন সম্পূর্ণভাবে অফলাইনে করতে হবে এবং অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। কিছু নির্দিষ্ট স্থান বলে দেওয়া হয়েছে ইউথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের তরফ থেকে, সেই স্থানে সশরীরে গিয়ে কিন্তু আবেদন প্রক্রিয়া করতে হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে 10/2/2025 থেকে 10/3/2025 বিকাল 5:30টার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এখানে বিভিন্ন জেলাভিত্তিক নির্দিষ্ট স্থানের উল্লেখ করা হয়েছে যে স্থানগুলিতে কিন্তু প্রার্থীরা তাদের আবেদন প্রক্রিয়া আবেদনপত্র জমা দিবে সশরীরে গিয়ে। প্রথমে যে বলছি ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, সেখানে আবেদনপত্র জমা দিতে হবে ওয়েস্ট ডিস্ট্রিক্ট ওয়াইএস অফিস বাধারঘাটে। সেটা অবশ্যই স্পোর্টস স্কুলের সঙ্গেই তাদের অফিসটা, সেখানে জমা দিতে হবে এবং সিপাহীজলা ডিস্ট্রিক্টে জমা দিতে হবে সিপাহীজলা ডিস্ট্রিক্ট ওয়াইএস অফিস বিশ্রামগঞ্জ। গোমতী ডিস্ট্রিক্টে জমা দিতে হবে গোমতী ডিস্ট্রিক্ট ওয়াইএস অফিস উদয়পুর। সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট জমা দিতে হবে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট ওয়াইএস অফিস বেলুনিয়া। খোয়াই ডিস্ট্রিক্টে জমা দিতে হবে খোয়াই ডিস্ট্রিক্ট ওয়াইএস অফিস খোয়াই। ধলাই ডিস্ট্রিক্টে জমা দিতে হবে ধলাই ডিস্ট্রিক্ট ওয়াইএস অফিস আমবাসা এবং অনুগুটি ডিস্ট্রিক্টে জমা দিতে হবে অনুগুটি ডিস্ট্রিক্ট ওয়াই অফিস কৈলাসহর। নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে জমা দিতে হবে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট ওয়াই অফিস ধর্মনগর। এভাবে প্রত্যেক ডিস্ট্রিক্টের জন্য আলাদা আলাদা যে আবেদনপত্র জমা দেওয়ার স্থান নির্ধারণ করা হয়েছে যাতে প্রার্থীদের কোনো অসুবিধাই না হয় এবং জমা দেওয়ার জন্য একটি মাস, সম্পূর্ণ একটি মাস কিন্তু নির্ধারণ করা হয়েছে যাতে প্রার্থীরা যে কোনো সময় এসে আবেদনপত্র জমা দিতে পারে। জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পদটি কিন্তু সম্পূর্ণভাবে গ্রুপ সি পদ এবং সেই পদে যারা প্রার্থী চাকরি পাবে তাদের জন্য কিন্তু নির্দিষ্ট ক্রাইটেরিয়া মেনেই সেই
নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। এবং ক্রাইটেরিয়ার ক্ষেত্রে প্রথমে যে নিয়োগের এলিজিবিলিটি বা ক্রাইটেরিয়া নির্ধারণ করা হয়েছে সেটি হলো রিটেন এক্সাম, এবং সেখানে কিন্তু প্রার্থীকে অবশ্যই কম্পারেটিভ এক্সাম বসতে হবে এবং ডিপার্টমেন্ট থেকে সেই প্রক্রিয়াটা পূরণ করা হবে বা এই এক্সামের আয়োজন করা হবে। এই এক্সামের সময়সীমা থাকবে 2 ঘন্টার মতো। সেই 2 ঘন্টার মধ্যে সেই প্রার্থী 100 মার্কের কোশ্চেনের আনসার করতে হবে। এবং এই রিটেন এক্সামের পর হবে রিটেন এক্সাম পর ফিজিক্যাল টেস্ট হবে। ফিজিক্যাল টেস্টে যারা কোয়ালিফাই হবে তারা অবশ্যই ভাইভাতে ডাকা হবে। এবার 3টি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। প্রথমে আসছে রিটেন এক্সাম, তারপর ফিজিক্যাল ফিটনেস টেস্ট, এরপর আসছে ভাইভা টেস্ট। এই 3টি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। এজ বা বয়সের সীমা এখানে নির্ধারণ করা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স, অর্থাৎ 7 ফেব্রুয়ারি 2025 এর মধ্যে যাদের বয়স 18 থেকে 40 অর্থাৎ 40-এর মধ্যে তারাই কিন্তু এই আবেদন করতে পারবে। কিন্তু SC ST এবং PH ক্যাটাগরি যারা রয়েছে তারা অবশ্যই 5 বছরের বয়সে শিথিলতা পেয়ে যাবে। এখন আসি এডুকেশন কোয়ালিফিকেশন কী হবে। এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই চলবে। শুধুমাত্র মাধ্যমিক পাস প্রার্থী এখানে আবেদন করতে পারবে, কিন্তু সেখানে কিন্তু প্রার্থীকে অবশ্যই বিভিন্ন খেলার যে অভিজ্ঞতা থাকতে হবে, বিশেষ করে ন্যাশনাল গেমস এবং স্টেট গেমসে যে তাদের যে অভিজ্ঞতা থাকতে হবে এবং বিভিন্ন সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। সার্টিফিকেট অফ স্টেট মিট, সার্টিফিকেট অফ ন্যাশনাল মিট, এগুলি থাকলে কিন্তু তারা আবেদন করতে পারবে। এরপরে চলে আসছি যে তারা কিন্তু অবশ্যই বাংলা এবং ককবরক যে কোনো একটি ভাষা অবশ্যই জানতে হবে। এখন আসছি যে এই যে রিটেন এক্সামিনেশন হতে চলেছে, যে রিটেন এক্সামিনেশন হতে চলেছে সে এক্সামিনেশনটি এইরকমভাবে হবে যে প্রথমে থাকবে স্পোর্টস অ্যান্ড গেমসের উপর প্রশ্ন থাকবে, তারপর থাকবে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স বেসড অন গেমস অ্যান্ড স্পোর্টস, এগুলোর উপর প্রশ্ন থাকবে। এবং সেই সঙ্গে সেই প্রশ্নগুলির পরে কিন্তু যারা ফিটনেস টেস্টে উত্তীর্ণ হবে তাদের জন্য কিন্তু ভাইভা টেস্ট হবে। এভাবে কিন্তু নিয়োগ প্রক্রিয়ার যে ক্রাইটেরিয়াগুলি সাজানো হয়েছে। এরপরে যে মার্ক ডিস্ট্রিবিউশন হবে, ইন্টারন্যাশনাল মেডেল হোল্ডার, পার্টিসিপেন্ট ইন্টারন্যাশনাল গেমস, ইন্টারন্যাশনাল মেডেল হোল্ডার, অর্থাৎ বিভিন্ন ক্রাইটেরিয়ার মধ্যে যারা ইন্টারন্যাশনাল মেডেল হোল্ডার তাদের জন্য নিশ্চয়ই 7 মার্ক নির্ধারণ করা হয়েছে। ইন্টারন্যাশনাল গেমসের মধ্যে যারা পার্টিসিপেট করেছে তাদের জন্য 6 মার্ক নির্ধারণ করা হয়েছে। ন্যাশনাল মেডেল যারা পেয়েছে তাদের 5 মার্ক নির্ধারণ করা হয়েছে। ন্যাশনাল পার্টিসিপেট যারা করেছে তাদের জন্য 4 মার্ক নির্ধারণ করা হয়েছে। এবং স্টেট লেভেল হোল্ডার যারা রয়েছে তাদের 2 মার্ক এখানে নির্ধারণ করে রাখা হয়েছে। এবং যে প্রার্থীদের বাছা হবে সেটাও কিন্তু একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া এখানে অনুসরণ করা হবে। সেটা হলো 5 জনে 1 জন, অর্থাৎ 1:5। এবং সেখানে বলছে যে নাম্বার অফ ক্যান্ডিডেট কল্ড ফর ইন্টারভিউ ক্যাটাগরি ওয়াইজ বলা হচ্ছে যে ক্যান্ডিডেট 1:4 হতে পারে এবং সেটা 1:5 হতে পারে বা 1:3 হতে পারে। এইভাবে কিন্তু প্রার্থীদের বাছাই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে। এবং প্রার্থীদের ফিজিক্যাল টেস্ট হবে বা ফিটনেস টেস্ট হবে, সেটাও কিন্তু কী টেস্ট হবে সেখানেও কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। যেমন স্ট্যান্ডার্ড বোর্ড জাম্প পুরুষদের জন্য সেটা হবে, এবং হবে 400 মিটার রান হবে, তারপর সাল্টার রান, তারপর ব্যান্ড কি সিট আপ ম্যাক্সিমাম মিনিট, এগুলি হয়ে যাবে। এগুলো কিন্তু আপনারা সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যাতে পরবর্তী সময় আপনাদের অভ্যাস করতে সুবিধা হয়। মহিলাদের জন্য এই প্রক্রিয়াটি হবে, যেমন স্ট্যান্ডার্ড বোর্ড জাম্প ইন মিটার, 400 মিটার রান ইন সেকেন্ড, সাল্টার রান 10x4 মিটার, ব্যান্ড কি সিট আপ ম্যাক্সিমাম মিনিট, এগুলি অবশ্যই আপনাদের অংশগ্রহণ করতে হবে বা পার্টিসিপেট করতে হবে। এবং যারা সেই প্রক্রিয়া উত্তীর্ণ হবে তারাই কিন্তু বাছাই প্রার্থীদের পরবর্তী সময় কিন্তু পরবর্তী যে লেভেল
যে ভাইভা বা যাদের যে রিটার্ন এক্সামিনেশন সেখানে পার্টিসিপেট করতে পারবে। এরপরে চলে আসছি যে বিভিন্ন ক্রাইটেরিয়ায় কিন্তু যারা খেলোয়াড় বা যারা স্পোর্টস পার্সন রয়েছে, যারা ক্যান্ডিডেট রয়েছে, তারা কিন্তু আবেদন করতে পারবে। এখানে সবগুলি খেলারই কিন্তু নাম উল্লেখ করা হয়েছে, প্রায় অনেকগুলি খেলা রয়েছে, যেমন অ্যাথলেটিক্স রয়েছে, আর্চারি রয়েছে, ব্যাডমিন্টন রয়েছে, বাস্কেটবল, বক্সিং, সাইকেলিং থেকে শুরু করে যাবতীয় যোগা থেকে শুরু করে সমস্ত কিছু, জুডো, হকি, হ্যান্ডবল, রোয়িং, সব কিছু রয়েছে কিন্তু। তাই অবশ্যই আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন বা কোন খেলাটি আপনার পছন্দ সেটা কিন্তু অবশ্যই টিকমার্ক করে রাখতে হবে। সেটা আবেদনপত্র করার সময় অবশ্যই আপনাকে সেটা বুঝিয়ে দিতে হবে। ওয়েট লিফটিং, সমস্ত কিছু, কাবাডি, ভলিবল, জিমনাস্টিক, টেনিস, খোখো, ক্রিকেট, সমস্ত কিছু যারা ন্যাশনাল লেভেল, স্টেট লেভেলের মধ্যে সার্টিফিকেট বা পুরস্কার বিজয়ীরা রয়েছেন, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এভাবে আবেদন করার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু যে অ্যাপ্লিকেশনের ফরম্যাটটাও তারা এখানে কিন্তু তাদের যে নির্দিষ্ট পারফর্মার মধ্যে দিয়ে দিয়েছে। তো অবশ্যই এই পারফর্মার মধ্যেই কিন্তু আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে, এবং আবেদন প্রক্রিয়া কিন্তু সময়ের মধ্যেই করতে হবে, না হলে কিন্তু সময় চলে গেলে অবশ্যই পরবর্তী সময় কোনো যে ঝামেলা তারা কিন্তু সহ্য করবে না। এই জন্য অবশ্যই সময়ের মধ্যে সেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তো এই জন্য আপনারা অবশ্যই সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু এখানে বলে রাখছি আরেকটি কথা, যে এই আবেদন প্রক্রিয়া কিন্তু এর মধ্যে ইউথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের তরফ থেকে আরও 1-2বার হয়ে গেছে। তো দেখা যাক এইবার নিশ্চয়ই তারা সে আবেদন প্রক্রিয়ার বা নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করবে। এটা রাজ্যবাসী এবং যারা বেকার যুবক যুবতী রয়েছে তারা অবশ্যই দৃঢ়প্রত্যয়ী যে এইবারের যে নিয়োগ প্রক্রিয়াটা অবশ্যই ইউথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের তরফ থেকে সম্পূর্ণ হতে চলেছে। কারণ ইতিমধ্যেই 2বার কিন্তু সেই প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ হতে হয়নি বলা যায়। তাই বলা যাচ্ছে এইবারের নিয়োগ প্রক্রিয়াটা হয়তোবা ইউথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের তরফ থেকে সম্পূর্ণ হবে, এই দৃঢ় বিশ্বাস যা রাজ্যের আপামর যে খেলোয়াড়রা রয়েছে বা স্পোর্টস পার্সনরা রয়েছে তারা আশা করে। তাই এই আশা রেখে আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।